আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি প্রফেশনাল টাইপের ইউটিউব চ্যানেল ব্যানার আর্ট করা যায় বা একটি চ্যানেল আর্ট তৈরি করা যায়। তো আপনার হয়তোবা দামি ল্যাপটপ নাই, কম্পিউটার নেই, কিন্তু আপনার তো মোবাইল ফোন রয়েছে। হ্যাঁ, মোবাইল ফোন দিয়ে আপনি প্রফেশনাল টাইপের একটি ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দিব কিভাবে তৈরি করবেন এবং তৈরি করে একটা দেখাবো। তো এই বিষয়টি সম্পর্কে যদি আপনি জানতে চান এবং একটি প্রফেশনাল টাইপের চ্যানেল ব্যানার তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। আজকের এই ভিডিওতে বেশি বকবক করব না, জাস্ট কিছু কথা বলবো। ওকে, প্রথম কথাটি বলা যাক হচ্ছে পিএলপি ফাইল নিয়ে। আপনারা যে পিএলপি ফাইলটি ব্যবহার করবেন সেটার ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, খুব ইজিলি গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তবে একটি কথা, এটি ব্যবহার করার জন্য আপনার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আর এই পাসওয়ার্ডটি আমি ভিডিওর যে কোনো একটি পর্যায়ে দেখাবো, তবে ভিডিওর শেষের দিকে দেখাবো। তো আপনার যদি এই পাসওয়ার্ডটি দেখতে মন চাই বা আপনি যদি এটি এডিট করতে চান, তাহলে অবশ্যই পাসওয়ার্ডটি লাগবে। আমি আবারও বলতেছি, তো পাসওয়ার্ডটি সংগ্রহ করার জন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড দেখতে হবে। আমি ভিডিওর যে কোনো একটি প্রান্তে পাসওয়ার্ডটি দেখাবো। ওকে, পাসওয়ার্ডের বিষয়টি বাদ দিয়ে এখন চলুন এডিটের বিষয়টি যাই। তো এডিটটি করতে হলে আমাদের সিম্পলভাবে যেই দুইটা অ্যাপ লাগবে সেটা হচ্ছে জ্যাট অ্যাডজিপার নামে একটি অ্যাপ লাগবে এবং পিক্সেল অ্যাপ নামক একটি অ্যাপ্লিকেশন লাগবে। দুইটা অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, খুব ইজিলি গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, চলুন এবার এডিটিং বিষয় নিয়ে কথা বলা যাক। কিরে, তুই না বললে যে আজকে বেশি কথা বলবি না, তারপরে দেখি কথা চালাই যাইতেছস, একটার পর একটা কথা বলতেই আসস। ও সরি, আমি তো বলছিলাম বেশি কথা বলবো না। ওকে, আর কথা না বলে চলুন সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে এবং দেখে আসি কিভাবে এডিট করতে হয় এবং কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে বা পিক্সেল অ্যাপে পিএলপি ফাইলটাকে অ্যাড করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো লেটস বিগিন। তো ভিউয়ার্স, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমত আমার ডিসক্রিপশন বক্সটি ওপেন করে দিচ্ছি, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করাটা দেখাবো প্রথমে। তো আমি ডিসক্রিপশন বক্সটিকে প্রথমে ওপেন করে নিচ্ছি। তো ডিসক্রিপশন বক্সটি ওপেন করে নিয়েছি। তো আমি প্রথমে বলে নিই, ডাউনলোড করার জন্য এবং এটা পিক্সেল অ্যাপে অ্যাড করার জন্য আপনার পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি কিন্তু আমি ভিডিওর যে কোনো একটি পর্যায়ে দেখায় দেব, ভিডিও শেষে বা মাঝের দিকে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন পাসওয়ার্ডটি সংগ্রহ করার জন্য। তো এখানে দেখুন, এই যে ডাউনলোড লিঙ্ক, পিএলপি ডাউনলোড লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনার ক্লিক করতে হবে। তো আমি লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। তো পিএলপি ডাউনলোড লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এটা আমার এক বড় ভাইয়ের ওয়েবসাইট। ভাইটি আমাকে পারমিশন দিয়েছে এই পিএলপি ফাইল নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইটিকে। ভাইটির চ্যানেল নাম হচ্ছে টেকনো তানবীর। যাই হোক, আমরা যে কাজটি করব, এটাকে ডাউনলোড করার জন্য নিচের দিকে চলে যাব। এখান থেকে নিচের দিকে চলে গেলে আমরা এখানে ডাউনলোড পিএলপি বলে একটা অপশন পেয়ে যাব। এখানে ক্লিক করলে আমরা ডাউনলোড করতে পারবো। প্রথমে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার যে কাজটি করতে হবে, আপনার ফোনের জিমেলটিকে সিলেক্ট করতে হবে। আপনার ফোনে জয়টা জিমেল থাকবে, প্রত্যেকটা জিমেল এখানে শো করবে। আপনার পছন্দের জিমেলটি সিলেক্ট করবেন। তো আমার একটি সিলেক্ট করা রয়েছে, আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি ওকেতে। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ডাউনলোড হওয়া শুরু করবে। তো এখান থেকে আপনার দুইটা অপশন চাইতে পারে। তো যে অ্যাপটির লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে জাস্ট আপনি যে লোকাল আপডেট বলে যে অপশনটা থাকবে, সরাসরি আপনি এই অপশনে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে লোকাল আপডেটে আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফোনের গুগল ড্রাইভটিকে ওপেন করতে হবে, কারণ এটা সরাসরি গুগল ড্রাইভে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের ফোনে গুগল ড্রাইভটি ডাউনলোড করে নিচ্ছি, বা ডাউনলোড করা রয়েছে আমার, এখান থেকে ওপেন করে নিচ্ছি। যদি না থাকে তাহলে ডাউনলোড করে দেবেন, ডাউনলোড না করলেও চলবে, সরাসরি ফোন মেমোরিতে চলে যাবে। তো আমার যেহেতু গুগল ড্রাইভে চলে আসছে, তো আমি ড্রাইভটাকে ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে ড্রাইভটাকে ওপেন করে নেওয়ার পরে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে ইউটিউব চ্যানেল ব্যানার PLP1। তো জাস্ট এখান থেকে আমরা কর্নার থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডাউনলোড নামে যে অপশনটি পেয়ে যাব, ডাউনলোডের উপর ক্লিক করব, তাহলে আমাদের এই PLP ফাইলটি আমাদের মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের যদি গুগল ড্রাইভটি না থাকে, তাহলে কিন্তু আপনাদের সরাসরি ফোন মেমোরিতে ডাউনলোড হতে পারে। ঠিক আছে? তো ফোন মেমোরিতে ডাউনলোড হওয়ার পর কোথায় থাকবে সেটাও আমি দেখাই দিয়েছি, একটু অপেক্ষা করুন, এখান থেকে ডাউনলোড হয়ে যাক। ওকে, আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমরা আমাদের ফাইল ম্যানেজারটাকে ওপেন করে দিচ্ছি। তো
তো আমাদের এখান থেকে ফাইল ম্যানেজারটাকে ওপেন করে দিয়েছি। তো এখান থেকে জিপ নামে যে অপশনটি থাকবে এখানে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে থাকবে। তো এখান থেকে জিপ এই যে দেখুন এখানে ডাউনলোড হয়ে রয়েছে। তো যাই হোক এখানে যদি আপনাদের জিপ অপশনটা না থাকে তাহলে আপনারা এই যে এখান থেকে অল সিলেক্ট করবেন। তো ফাইল ম্যানেজার সরাসরি চলে যাবেন, ফোন মেমোরিতে চলে যাবেন। যাওয়ার পরে যে কাজটি করতে হবে, এখান থেকে অনেক অপশন পেয়ে যাবেন। এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে আপনি চাইলে ডাউনলোড ফোল্ডারটাকে চেক করতে পারেন যে ডাউনলোড হয়েছে কিনা। তো ডাউনলোড ফোল্ডারটা চেক করলে দেখতে পাচ্ছি আমাদের এখানে ডাউনলোড ফোল্ডারেও কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো এটা এখন আমাদের জিপ আকারে রয়েছে। তো এই জিপ আকার থেকে আমাদের পিক্সেল অ্যাপে ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করার জন্য যে কাজটি করতে হবে, আমাদের ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, খুব ইজিলি ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জেট অ্যাডচিপার লিখে, তাহলে অ্যাপটি পেয়ে যাবেন। তো প্রথমে অ্যাপটিকে ওপেন করতে হবে। তো আমি এখান থেকে প্রথমে অ্যাপটিকে ওপেন করে দিচ্ছি। তো অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে অ্যালাউ যেতে পারে, আপনি অ্যালাউয়ে ক্লিক করবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন, কারণ পাসওয়ার্ড ছাড়া কিন্তু এটা করতে পারবেন না। আমি আবারও বলতেছি, পাসওয়ার্ড প্রয়োজন হবে। দেন এখান থেকে ওকেতে প্রেস করুন। তো ওকেতে প্রেস করার পরে আপনার যে জিপ আকারে ফাইলটি রয়েছে সেটা কোথায় রয়েছে, ডাউনলোড অপশনে। তো এই যে এখান থেকে ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোডের উপর ক্লিক করুন। ডাউনলোডের উপর ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে গেলে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার কিন্তু এই ফোল্ডারটি রয়েছে। তো এখান থেকে আমরা এটার উপর ক্লিক করব। তারপরে এই যে এখানে এক্সট্রাক্ট বলে যে অপশনটা থাকবে এখানে ক্লিক করব। তো আমরা এখান থেকে এক্সট্রাক্টের উপর ক্লিক করে দিয়েছি। তো এক্সট্রাক্টে ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা না করলেও চলবে, যদি দেখেন যে আপনার এই অপশনটি চলে আসছে তাহলেই হবে। তো আপনার এই অপশনটি যদি চলে আসে তাহলে এই অপশনের উপর ক্লিক করবেন। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে রিপ্লেস করে নিচ্ছি। তো এই যে এখানে পাসওয়ার্ডের জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে পাসওয়ার্ডটাকে ইনপুট করতে বলবে, এখানে আপনার অবশ্যই পাসওয়ার্ডটাকে দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটি ইনপুট করে দিচ্ছি। ওকে, এখানে আমি পাসওয়ার্ডটি ইনপুট করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করব। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার আমাদের ফোনের পিক্সেল অ্যাপ অ্যাপটিকে ওপেন করতে হবে। আমি আমাদের ফোনের পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে দিচ্ছি। যদি পিক্সেল অ্যাপ অ্যাপটি না থাকে, ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রয়েছে, খুব ইজিলি গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো এবার যে কাজটি করতে হবে, কর্নার থেকে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল বলে একটা অপশন দেখতে পারবেন। ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পারবেন খালি জায়গা, এখানে কোনো প্রকার পিএলপি না থাকলে এখান থেকে পিএলপি লেখার উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে পিএলপি লেখার উপর ক্লিক করে দিচ্ছি। তো পিএলপি লেখার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার পিএলপি 1 লেখা রয়েছে। তো জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন। ওকে, তারপরে এই যে এখানে আপনি চাইলে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করতে পারেন বা অনলি ওপেনে ক্লিক করতে পারেন। তো আমি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেন আপনি এই পেজেতে চলে আসবেন। তো আসার পরে এই যে আমার বড় ভাইয়ের পিএলপি ফাইলটি এখানে ইনপুট হয়ে গেছে। তো এবার দেখাচ্ছে কিভাবে আপনি এডিট করবেন। তো এডিট করার জন্য আপনি জাস্ট এই যে এখান থেকে সব কিছুই কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে দেখাচ্ছে আপনি ছবিটা কিভাবে চেঞ্জ করবেন। তো ছবিটা চেঞ্জ করার জন্য আপনার সিম্পলি যে কাজটি করতে হবে যে এই অপশনে ক্লিক করতে হবে। তো আপনি এই অপশনে ক্লিক করবেন, দেন এই যে নিচে দেখতে পারবেন বড় ভাইয়ের ছবিটি রয়েছে, এখান থেকে আপনারা ডিলেট অপশনে ক্লিক করবেন। ডিলেট অপশনে ক্লিক করলে এই ছবিটি ডিলিট হয়ে যাবে। ব্যাস, আবারও আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপনারা আপনাদের পছন্দের ছবিটি এখানে ইনপুট করবেন, যে ফটোটি আপনারা এখানে অ্যাড করতে চাচ্ছেন। তো আমি এখানে একটি অ্যাড করে দিচ্ছি। ওকে, আমি এই ফটোটি ইনপুট করলাম, জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ব্যাস, আমাদের এই ফটোটি এখানে ইনপুট হয়ে গেছে। তো এবার আমাদের এখানে ছোট করতে হবে। তো আপনি চাইলে এই ফটোটাকে জুম ইন জুম আউট করতে পারবেন, এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে। তো আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি চাইলে এই যে এই ফটোটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। ব্যাস, এবার কিন্তু আপনি এখান থেকে প্লাস আইকনে আবার ক্লিক করতে হবে, নয় কিন্তু এডিট করতে পারবেন না। তো আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, এবার আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো এবার আপনার এই যে এই অপশনে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে আমাদের ফটোটি দেখতে পাচ্ছেন, সাইডে কয়েকটা ফোঁটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে ধরে জাস্ট একদম নিচের দিকে নিয়ে আসতে হবে। ওকে, তো একদম নিচের দিকে নিয়ে আসার পরে আবার এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমাদের ছবিটা এখানে আপনার পছন্দের মতো বসায় দিবেন ছোট বড় করে। তো আপনি নিজে কাস্টমাইজ করে নেবেন। তো দেখুন আমাদের ছবিটি বসানো হয়ে গেছে। তো এবার সিম্পলি যেভাবে কাজ করতে হবে, এটা এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে লক করে নেবেন, না হয় কিন্তু আপনার এডিট করতে সমস্যা হবে। তো এখান থেকে আমি চাইবো সবগুলাকে লক করে নেবেন। তো এখান থেকে সবগুলাকে আমি এখান থেকে লক করে নিলাম। তো এবার এই যে এখান থেকে আপনার চ্যানেলের নামটাকে পরিবর্তন করবেন। ঠিক আছে, তো এখানে আমার ভোর ভাই চ্যানেলের নাম দেওয়া আছে। তো এখানে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দেখাচ্ছি। তো এই জন্য আপনি আবার এই যে এই অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এই যে দেখুন এখান থেকে তার চ্যানেলের নাম, এখান থেকে আপনি যে এডিটের আইকন দেখতে পাচ্ছেন, এডিটের উপর ক্লিক করুন। দেন এখান থেকে একটা পেন আইকন দেখতে পাচ্ছেন, পেনের উপর ক্লিক করুন। ওকে, দেন এই নামটাকে মুছে ফেলুন এবং এখানে আপনি আপনার নামটিকে লিখে ফেলুন। ঠিক আছে, তো এই যে এখানে আমার নামটিকে লিখে ফেলতেছি। তো ব্যাস লেখা হয়ে গেলে আপনি টিক মার্কে ক্লিক করবেন, দেন আবারও এই অপশনে ক্লিক করবেন। দেখুন আমার এই লেখাটি কিন্তু এই যে এখানে বসানো হয়ে গেছে। তো আপনি চাইলে এটাকে ছোট বড় কাস্টমাইজ করে আপনি চাইলে এটাকে জায়গা মতো বসায় দিতে পারবেন। তো ছোট বড় করার জন্য অবশ্যই প্রথমে আনলক করে নেবেন। এই যে এই লেখাটাকে প্রথমে আনলক করে নিলাম। এবার এই যে এখানে আপনি বসাইতে পারবেন। ঠিক আছে, তো আপনার পছন্দ মতো আপনি বসায় দিবেন। ব্যাস, তো এটার কাজ তো শেষ। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের সোশ্যাল লিঙ্ক যেগুলো থাকবে এগুলোর নামগুলা পরিবর্তন করে নিব। তো এইখান থেকে সোশ্যাল লিঙ্কগুলোর নাম পরিবর্তন করে নিচ্ছি। কিভাবে পরিবর্তন করবেন দেখাচ্ছে। তো আপনি যে সোশ্যাল লিঙ্কগুলোর নাম এখান থেকে দেখতে পারবেন 3টা নাম। তো আপনি আবার ওই যে সেমভাবে এডিটের উপর ক্লিক করবেন, পেনের উপর ক্লিক করবেন, এখানে জাস্ট হ্যাশট্যাগটা স্ল্যাশ অপশনটা রেখে আপনি আপনার নামটি এখানে লিখে দিবেন। তো এখানে আমার নামটি লিখে জাস্ট আমি একটা করে এখান থেকে দেখাচ্ছি। তো দেখুন আমি জাস্ট নামটা লিখে দিলাম আর এই যে এখানে আমার নামটা কিন্তু হয়ে গেছে। তো 3টাতেই আপনি এভাবে লিখে নিতে পারবেন। ওকে, তো এবার আপনি জুম আউট করে নেবেন। তো জুম আউট করার পরে সেভ করার জন্য এই যে এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন। তো সম্পূর্ণ কাস্টমাইজ হয়ে গেলে তারপর কিন্তু সেভ করবেন। সেভ করার জন্য এই অপশনে ক্লিক করবেন, শেয়ার অপশনে, দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনি আলট্রাটাকে সিলেক্ট করে নেবেন। তো এর আগে বলে নিই, যদি আপনি সাইজটাকে ঠিক না রাখেন তাহলে কিন্তু সেট করতে পারবেন না। তো সাইজটাকে ঠিক করার জন্য এই যে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইমেজ সাইজের উপর ক্লিক করবেন এবং এই যে এখানে আপনি এই কাস্টমারের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন, দেন ওকেতে প্রেস করবেন, সাইজটা ঠিক হয়ে যাবে। তো আবারও শেয়ার বাটনে ক্লিক করে এবার এখান থেকে আলট্রাটাকে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এমনই টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বাংলা ত্রিপল টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।